ওই 90,872 টাকা চাই। কে? হ্যাঁ, তুমি ফোনটা রাখো, ফোনটা রাখো। পতিত পাবন পোদ্দার আমাদের গ্রামের পতা। চুপ! পতা নয়, এখন ইংলিশ নাম P3। ইয়েস, P3। ওই P3কে নিয়েই আমার ভয়। মম, তুমি কিসের ভয় পাচ্ছ? ভয় আমি এটাই পাচ্ছি যে আমাদের লাস্ট ইভেন্ট ওই যেটা হলো শাড়িতে নারী, সেটাতে এসে ওই P3 যেভাবে আমাদের থ্রেট করেছে, হুমকি দিয়েছে, গ্রিন রুমে ঢুকে যেরকম ভাবে সিনক্রিয়েট করেছে, আই এম ওয়ারিড। আমিও সাক্ষী ছিলাম। আরে আমার সামনে ঘটনাগুলো ঘটেছিল। আমি তো ভাবতেই পারিনি যে আঁচল মুখার্জিকে কেউ সামনে এসে এভাবে থ্রেট করতে পারে। তোমাদের ওই পতিত পাবন পোদ্দার মানে P3 কিচ্ছু করার ক্ষমতা নেই। অ্যাটলিস্ট ও খুব ভালো করে এই নামটা জানে, আঁচল মুখার্জি। ও ভালো করেই জানে আঁচল মুখার্জি, কিন্তু তুমি ওকে ঠিক চেনো না। পতিত পাবন এই শাড়ির ব্যবসায় দীর্ঘদিন আছে। ও যে কোনো মুহূর্তে কিন্তু খেলা ঘুরিয়ে দিতে পারে। এই যে তোমার কামিং ইভেন্ট যেটা তুমি করতে যাচ্ছ বধূ, তোমার স্বপ্নের প্রজেক্ট যেটাকে এত যত্ন করে তুমি অর্গানাইজ করার চেষ্টা করছো, এই পাওয়ার ইন্ডাস্ট্রিজের সব থেকে বড় প্রেস্টিজিয়াস শো হতে চলেছে যেটা, সেই ইভেন্টও ভন্ডুল করে দিতে পারে। আই এম শিওর শো এর দিন ও কিছু একটা সিনক্রেট তো করবেই, কিছু একটা ঘটাবেই। আঁচল, এটা আমি তোমায় বললাম। কি ঘটাবে মম? তা জানি না, তবে কিছু তো একটা প্ল্যান করবেই টু ডিস্ট্রয় পাওয়ার ইন্ডাস্ট্রিজ। তুই এতদিন বাদে কোত্থেকে উদয় হলি বলতো? এতগুলো টাকা দিচ্ছিস তার জন্য? এতদিন বাদে গ্রামে ফিরলি আবার টাকা দিচ্ছিস? আমি তো কিছু বুঝতে পারছি না। সব বুঝিয়ে দিচ্ছি। কি? তোমার ছেলের তো এখনো বিয়ে হয়নি না। আমি একটু পাত্রী পেয়েছি। পাত্রী? কে পাত্রী? আরে তোমাদের গ্রামে আছে না ও একটা মেয়ে, ও হাতের নকশা তোলে। মেয়ে? কার কথা বলছিস? ওই 16 কার শাড়ি, যার থেকে তুমি টাকা পাও, সুদ আসল দুটোই। আর সেই টাকা সুদ আসল সমেত আমি এক্ষুনি তোমায় ফেরত দিলাম। সেই শাড়ির সঙ্গে তোমার ছেলের বিয়ে দাও 27 তারিখ। আরে তুই মজা পেয়েছিস নাকি? বিয়ে দেবো ওই শাড়ির সঙ্গে? 5 লাখ টাকা দিব। কি? হ্যাঁ, 5 লাখ নয়, 10 লাখ দিব। ওদের বাড়িতে যাও, বিয়ের কথাটা পাকা করে এসো। 10 লাখ? আরে এই 10 লাখ টাকা পেলে আমি তো একবার বিয়ের পিড়িতে গিয়ে বসবো। কেসটা কি হয়েছে বলতো? হঠাৎ 16 শাড়িকে নিয়ে। তুই জানিস 16 আর শাড়ি কে? আমার জানার দরকার নাই, আমি শুধু জানি শাড়ি আর টাকা। 16 কার শাড়ি আমার ব্যবসাটা লন্ড ভন্ড করে দিচ্ছে, আমার সব অর্ডার বেরিয়ে যাচ্ছে, ওরা মার্কেট তো ধরে নিচ্ছে। মার্কেট বোঝো, মার্কেট। ওরা মার্কেট তো ধরে নিচ্ছে, আমার লাখ লাখ টাকা লোকসান হয়ে যাচ্ছে। আমি তোমাকে 10 লাখ, 15 লাখ, 20 লাখ যা চাইবে তাই দেব। ওদের সরিয়ে দিতে হবে, মার্কেট তো আমার চাই। আঁচল মুখার্জি ওর ক্লায়েন্ট হয়ে গেছে। কি হলো, কি ভাবছো তুমি? না না, কিছু না। ওই কথা বলে না, ফেলো করি মাখো তেল। 10 লাখ টাকা দিয়ে যাও, তারপর আমি নিজে পারুলকে ফোন করব, তারপর পাকা দেখা, তারপর বিয়ে। বেশ,
তাই হবে। এবার ধরো 5 লাখ ধরো। কথাটা যেন কেউ জানতে না পারে। হ্যাঁ, চলি। বাকি টাকাটা ঠিক সময় পেয়ে যাবে। শোন, কি? 27 তারিখ কেন? ও 27 তারিখে একটা বিরাট ফ্যাশন শো আছে, পার ইন্ডাস্ট্রির আঁচল মুখার্জি। ওই দিনটা ওই 27কেও টার্গেট করবে। ইয়েস, আই এম শিওর ও ওই দিনটাই টার্গেট করবে আঁচল। তার কারণ ওর হাত থেকে ওর সব থেকে বড় পার্টি চলে গেছে, ওর সব থেকে বড় খদ্দের ওর হাত থেকে চলে গেছে। ভেবে দেখো, ও আমাদের লক্ষ লক্ষ টাকার শাড়ি সাপ্লাই করত। আমাদের যে কোনো বড় ইভেন্টে ওই ছিল আমাদের মেন সাপ্লায়ার। আর আজ রাইট, সেই কারণেই তো সমস্যাটা শুরু করবে। আর এটা আমি তোমায় বলে রাখলাম। মম, তুমি কিসের জন্য এতটা ভয় পাচ্ছ? আই এম টেলিং ইউ, কোনো কিচ্ছু করার ক্ষমতা থাকবে না ওই P3। ও অন্তত আমাদের পার ইন্ডাস্ট্রিজের ক্ষমতাটা তো জানে, আমাদের পাওয়ারটা তো জানে। কেউ ক্ষুদ্র বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিও না। ভুলে যেও না যে অহংকারই কিন্তু পতনের মূল কারণ। আদিত্য, আদিত্য প্লিজ সারাক্ষণ আমাদের সঙ্গে পিঞ্চ করে কথা বলো না। না না, পিঞ্চ করলাম কোথায়? পিঞ্চ করিনি। আমি শুধু তোমার মেয়েকে বোঝালাম যে এতটা আত্মবিশ্বাস থাকা ভালো নয়। কে বলতে পারে যে ওর ওই স্বপ্নের ইভেন্টই হয়তো একদিন ওর দুঃস্বপ্নের কারণ হয়ে উঠবে। যাও, কি বলছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনি কোথায় আপনার মেয়ের পাশে দাঁড়াবেন তা না? হ্যাঁ, মেয়ের পাশে? আরে না না না, আমার মেয়ের পাশে আমার দাঁড়াবার কোনো দরকার নেই। তার জন্য তো তার মাই যথেষ্ট। দেখছো না, মার মেয়ে দুজনে মিলে পুরো শহরটাকে দখল করে নিয়েছে। এখন তো আমার ভয় লাগছে যে গোটা দেশটাকে না দখল করে নেয়। বেশ করেছি ড্যাড, আলবাত করব, আরো করব। আমাদের এই পার ইন্ডাস্ট্রিজ গোটা ভারতবর্ষের 1 নম্বর কোম্পানি হবে, বলে রাখলাম। আঁচল, স্বপ্ন দেখা ভালো, কিন্তু মাথায় রেখো যে ছেঁড়া কাঁথায় শুয়ে। হোয়াট ডু ইউ মিন? আমরা ছেঁড়া কাঁথায় শুয়ে রয়েছি? আদিত্য, পার ইন্ডাস্ট্রিজ এখন কলকাতার 1 নম্বর কোম্পানি। কি বলতে চাইছো তুমি? আমি বিশেষ কিছু বলতে চাইছি না। আমি শুধু বলতে চাইছি যে পতিত পাবন পোদ্দারকে তোমরা ঠিক চিনতে পারো। সেদিন সুইমিং পুলের ধারে দাঁড়িয়ে যে কথাগুলো সে বলেছিল, তোমরা খেয়াল করো। সাবধানে থাকবেন, এ বাড়িতে ঘুঘু চড়বে। যে কোনো মুহূর্তে যে কোনো রকমের বিপদ ঘটাতে পারে। আর ঠিক এই কথাটাই তোমার মেয়ে বুঝতে পারছে না। আর একটা কথা বলি আছো, তোমার মাকে বলো যে ঘর জামায় পোষার অভ্যেসটাকে এবার ত্যাগ করতে। আরেকটা কথা, এখনো সসম্মানে এ বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে গিয়ে নিজের স্বামীর সঙ্গে নিজের সংসারে ফিরে যাও। নিজের স্বামীর রোজগারে সংসার করো। হ্যাঁ, পরিবারের পয়সায় ফুটুনি করো না। আদিত্য, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এরকম চিপ কথাবার্তা তুমি বলো না। কথাগুলো চিপ শোনালেও কিন্তু খাঁটি। হ্যাঁ, আঁচল, তুমি আমার মেয়ে,
তাই বলছি যে একটু সাবধানে থেকো। আরেকটা কথা মনে রেখো, পতিত পাবনের নেক্সট টার্গেট কিন্তু পাওয়ার ইন্ডাস্ট্রিজ। আর প্রিসাইসলি বলতে গেলে 27 তারিখে তোমার নেক্সট র্যাম্প শো। ইয়েস, তোমার স্বপ্নের ইভেন্ট, তোমার স্বপ্নের র্যাম্প শো। বধূ, তুমি ওই দিন বিয়াটা রাখো, বাকি খেলাটা আমি খেলে দেব বাস। আর তোমার ছেলের বিয়ের জন্য যৌতুকও দিয়ে গেলাম, এ কথাটা মাথায় রেখো। হ্যাঁ, চলি। নেড়ু, হ্যাঁ নেড়ু। হ্যাঁ বাবা, ডাকছো? হ্যাঁ, তোর বিয়ে বাবা, তোর বিয়ে। হ্যাঁ, তোর বিয়ে তৈরি হ। কি বলছো কি বাবা? আমার বিয়ে মানে আমি যে... চুপ, যা বলছি তুই তাই করবি। তোর বিয়ে। মনসাচরণ বলছি। আমাকে ফোন করেছেন কেন? আমি আপনার সব টাকা শোধ করে দেব, দরকার হলে ভিটে মাটি বিক্রি করে দেব। আপনি কোনো চিন্তা করবেন না। আসলে আমার হাতে এখন না কোনো টাকা নেই। ওই যে শহর থেকে যে বড় কাজটা পেয়েছে, ওই টাকায় সব মালপত্র কেনা হয়েছে, তো তাই আমার হাতে এখন আর কিছু নেই। বিশ্বাস করুন, আমি সব শোধ করে দেব। আমাকে কটা দিন সময় দিন। আমাদের জমি নিয়ে কোর্ট কাচারি করবেন না, আমাদেরকে জমি থেকে উৎখাত করবেন না। বেশ, করব না, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? কথা দে রাখবি। কি শর্ত? দেখুন আমরা গরিব হতে পারি, কিন্তু ভদ্রলোক। আমিও ভদ্রলোক। তুই আমাকে ভুল বুঝছিস। আমি তোর বড় মেয়েটাকে চাইছি। মনসাদা, চিৎকার করিস না, চিৎকার করিস না। আপনি কি বলছেন কি মনসাদা? ছেলের বউ রূপে। কি? হ্যাঁ, আমার নাড়ু তোর মেয়েটাকে পছন্দ করেছে, ওকে বিয়ে করতে চায়। বিয়ে দিবি? কি বলছেন কি আপনি? হ্যাঁ, আমি কিছুই জানতুম না, সব মাফ করে দেব। তোর ওই শোলক আমার যে কলার ধরেছিল, আমাকে হুমকি দিয়েছিল, সব মাফ করে দেব। আর ওই 90,872 টাকা, সেটাও মাফ করে দেব। শুধু বিয়েটা দিয়ে দে। হ্যাঁ, শুধু বিয়েটা দিয়ে দে। এই গ্রামের সবচেয়ে ধনী আমি। তোর মেয়ে এ বাড়িতে থাকবে, সুখেই থাকবে। কি রে, কি ভাবছিস? ভাবিস না, সব দিক দেখবি সামলে যাবে। তোর মেয়ে আমার বাড়ির বউ হবে, তুই আমার কুটুম হবি রে। কিরে রাজি? 90,872 টাকা দিয়ে আসবি, আর কাল থেকে সমস্ত মালপত্র দেয়া বন্ধ হয়ে গেল। দেখি তুই কি করে ব্যবসা করিস। চুপ করে আছিস কেন? আমার মেয়েকে আপনার বাড়ির বউ করবেন?
হ্যাঁ, বড় মিষ্টি তোর মেয়েটা, আমার ছেলে পছন্দ করেছে। ঠিক আছে, আমি রাজি। খুব শীঘ্র আমি আশীর্বাদ করতে আসবো। আমি রাখছি, কেমন? আমাদের পা দিয়েছে, তোর মেয়ের এবার বিয়ে হবে, তোর বাড়িতে বরযাত্রী যাবে, নাড়ু যাবে বর্ষেছে, সঙ্গে যাবে কে? এই মনসাচরণ বাপটা তার কোমর বেঁধেছে। বিয়ে বাড়িতে সেদিন রাত্রে যে কি হবে তোরা কেউ কল্পনা করতে পারবি না। তোদের চাঁদ ধরার খুব শখ, শখটা মিটিয়ে দেবে পতিত পাবন, সব শখ মিটিয়ে দেবে পতিত পাবন। শোনো আদিত্য, আমি দাঁড়াও। কোথায় ছিলে সারাদিন? ছেলে বড় হয়েছে প্রিয়দর্শিনী, এখনো তুমি ওকে শাসন করবে? ও তোমাকে সব জায়গায় বলে যাবে যে কোথায় গিয়েছিল। হ্যাঁ, বলে যাবে, ও আমাকে সবটা বলে যাবে এবং আমি জানতে চাই, কারণ আমি ওর মা। ও সারাদিন কাদের সঙ্গে মেলামেশা করছে সেটা আমি জানবো, কারণ অফিস তো ও যায় না, বিজনেসে ওর কোনো ইন্টারেস্টই নেই। আর এই যে এতগুলো ক্লাবে আমাদের মেম্বারশিপ রয়েছে, কোনো ক্লাবেও ও যায় না। তাহলে সারাদিন করেটা কি? শুধু তাই নয়, রানীর ফ্যামিলি ওকে কনস্ট্যান্ট ফোন করে যাচ্ছে, রানী নিজে ওকে কল করে যাচ্ছে, ও একটা কল পর্যন্ত রিসিভ করছে না। কি ব্যাপারটা কি সার্থক? এদিকে দেখো, এবার একটু আমাদের মতো হওয়ার চেষ্টা করো প্লিজ, আমাদের মতো। আরে না রে বাবা, না না না, যা আছিস একেবারে ঠিক আছিস। আননেসেসারি বাঁদর নাচ নাচবি কেন? আদিত্য, আই এম সরি, আমি জাস্ট মজা করলাম। আরে না না সার্থক, না, একেবারে ঠিক করছিস, বেশ করছিস, বেশ করছিস। কি বেশ করছে? তুমি কি ভাবছো আমি ওর সম্পর্কে কোনো খবর রাখি না? কি খবর রাখো দিদি? শুনবে? এই যে তুমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াচ্ছ, সোশ্যাল সার্ভিস করো, জনসেবা করছো, পাড়ার ছেলেদের সাথে আড্ডা মারো, ক্যারাম খেলো, টিপিক্যাল মিডল ক্লাস ফ্যামিলির ছেলের মতো। হবে না? যেমন বাপ তার তেমনই তো ছেলে হবে। মা, আই এম প্রাউড অফ মাই ফাদার। প্লিজ বাবাকে ঠেস দিয়ে কথা বলো না। সার্থক, আমি একটা ভালো সম্বন্ধ এসেছে। কার সম্বন্ধ? শাড়ির। ভালো ছেলে, ওদের দেনা পাওনার কোনো ব্যাপার নেই। 27 তারিখে বিয়ের দিন পাকা করছে। তুমি কি বলছো মা? এখন আমি বিয়ে করব? আমি পারবো না, আমি এখন বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবি না মানে? তাহলে কি করবি? ব্যবসাদার হবি? দেখলি না মনসাদা কি বলে গেল? থান দেওয়া, সুতো দেওয়া, সব দেওয়া বন্ধ করে দিল। টাকা পাবি কোথায়? টাকা তো পেলাম, ওই পার ইন্ডাস্ট্রির আঁচল মুখার্জি টাকা তো পাঠালো। কত টাকা? কত টাকা পাঠিয়েছে? ও তো দেনা শোধ করতে চলে যাবে। কেন বুঝতে পারছিস না? হ্যাঁ, কেন বুঝতে পারছিস না? চোখের সামনে তরতর করে দুটো গরিবের মেয়ে বড় হয়ে উঠছে,
অত ব্যবসার ঘোড়া রোগ হয়ে দরকার নেই। আমি আগে তোর বিয়ে দেব, তারপর ষোলোকে। আমি আর কতদিন বাঁচবো? মা, মুখে মুখে একদম তর্ক করবি না। আমি আমি সারা জীবন বাঁচবো নাকি? বাপটা তো জন্ম দিয়েই পালিয়ে গেল। কে বাপ আমাদের? কে বাপ আমাদের? উত্তর দাও। হ্যাঁ, বারবার বাপ বাপ বলো। বাপকে তো কখনো দেখিনি। বাপটা কে? কে বাপটা? আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমি মেয়ের বাবা, আমি মেয়ের মা। আমি বলতে চাই, আমি শাড়ির বিয়ে ঠিক করেছি। আমি কথা দিয়েছি 27 তারিখে আমি ওর বিয়ে দেব। কি বলছো মা? 27 তারিখে বার ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় অনুষ্ঠান। ওদের অনুষ্ঠানের নাম বধূ। সব শাড়ির অর্ডার দিয়েছে মা। মা, ওদের কাছ থেকে অর্ডার নিয়েছি, অনেক টাকার অর্ডার। থাক, অনেক টাকার অর্ডার। সুতো পাবি কোত্থেকে? থান পাবি কোত্থেকে? পুরো হাট বাজার সব দখল করে রেখেছে মনসাদা, বুঝতে পেরেছিস? হাট বাজার ওরা কোথায় দখল করেছে? দখল করেছে তো ওই লোকটা, উড়ে এসে জুড়ে বসেছে। তুই কার কথা বলছিস? বুঝতে পারছো না? তুমি সত্যিই বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। কার কথা বলছিস? কেন? ওই লোকটা যে আমাদের পুতুলের মতো নাচাচ্ছে। কার কথা বলছিস? পতিত পাবন পোদ্দার।